नमस्कार, आमी मोनालिसा बैरागी, कन्सालटेंट क्लिनिकल साइकोलजिस्ट। 1 मार्च वर्ल्ड स्लीप डे। এই প্রসঙ্গে আজকের আমাদের ভিডিও ঘুম এবং ঘুমের সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে। খাবার এবং জলের মতো ঘুমও আমাদের জীবনে খুবই অতি প্রয়োজনীয়, কিন্তু রিসেন্ট রিসার্চ অনুযায়ী দেখা গেছে যে পৃথিবীব্যাপী ৪৫% মানুষ ঘুম সংক্রান্ত সমস্যায় ভুগছে। প্রথমেই আলোচনা করে নেব পর্যাপ্ত পরিমাণে স্লিপের সাথে আমাদের শারীরিক এবং মানসিক হেলথ কিভাবে রিলেটেড। পরিমাণ মতো ঘুম যদি আমাদের না হয় সেটা আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথকে এফেক্ট করে। প্রথমেই বলি যে ফিজিক্যাল হেলথ কিভাবে এফেক্ট হয়। ডিপ স্লিপের মাধ্যমে আমাদের বডিতে সাইটোকাইনিস নামক এক ধরনের প্রোটিন রিলিজ হয়, যেটা আমাদের বডিকে বিভিন্ন ইনফেকশনস থেকে প্রোটেক্ট করতে হেল্প করে, লাইক ফ্লু অ্যান্ড এনি আদার ক্রনিক ডিজিজ। যদি আমাদের পরিমাণ মতো এবং কোয়ালিটি অফ স্লিপ না হয় তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম ক্রমশ খারাপ হতে থাকে এবং ইনডিরেক্টলি আমাদের লাইফ স্প্যান কমতে থাকে। অন্যদিকে আমরা যদি মেন্টাল হেলথের কথা বলি তাহলে সেক্ষেত্রে পরিমাণ মতো ঘুমের অভাবে আমাদের মনোযোগ দেওয়ার ক্ষমতা, কোনো কাজ মনে রাখার ক্ষমতা, তার সাথে কোনো কাজের সিদ্ধান্ত নেওয়া এবং সেই কাজগুলোকে নিয়ে যে ধরনের ক্রিয়েটিভিটি আমাদের কাজে লাগবে সেইগুলো আমরা ব্যবহার করতে পারি না। তাই পরিমাণ মতো ঘুম এবং তার সাথে সাথে সেইটার কোয়ালিটি অফ স্লিপ বেটার হওয়াটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে আমরা আলোচনা করে নেব ঘুম সংক্রান্ত কিছু মানুষের প্রচলিত ভ্রান্ত ধারণা এবং তার সায়েন্টিফিক এক্সপ্লেনেশন। ঘুম নিয়ে আমাদের অনেকের অনেক ধরনের নিজেদের একটা ব্যাখ্যা আছে। অনেক মানুষই বলেন যে আমি মাত্র ৪-৫ ঘন্টা ঘুমিয়েই ভালো থাকি এবং ভালো কাজ করতে পারি। হয়তো সেটা আপেক্ষিকভাবে ঠিক, ৪-৫ ঘন্টা ঘুমিয়ে সে হয়তো কাজ করতে পারছে, কিন্তু দীর্ঘদিন যদি সে এই কম অপর্যাপ্ত পরিমাণে ঘুমের মধ্য দিয়ে জীবন কাটায় তাহলে এক সময় তার মানসিক কিছু সমস্যা তৈরি হতে পারে। তার মধ্যে তার মুড এফেক্টেড হতে পারে, ক্রমশ তার ইরিটেবল মুড, ফ্রাস্ট্রেশন টলারেন্স অনেক পুয়ার হতে থাকবে, স্ট্রেস অনেক বাড়তে থাকবে, তার সাথে তার কনসেন্ট্রেশন পাওয়ারও কম হতে থাকবে। সেকেন্ড ব্যাখ্যা, অনেকেই বলে যে ছোট ন্যাপ বা আমরা যেটাকে বলি সকালের বিভিন্ন সময় ছোট ছোট ন্যাপ নেওয়া হয়তো শরীরের পক্ষে ক্ষতিকর, কিন্তু ছোট ন্যাপ, বিশেষ করে সেটা যদি পাওয়ার ন্যাপ হয় এবং সেটা মাত্র ২০ মিনিট সময়ের মধ্যে লিমিট থাকে, তাহলে দেখা গেছে সেই ধরনের স্মল ন্যাপ বা পাওয়ার ন্যাপ আমাদের প্রোডাক্টিভিটিকে অনেক ইনক্রিজ করে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের মাইন্ডকে অনেক বেশি ফ্রেশ করে। থার্ড যে মিথটা রয়েছে সেই মিথটা হলো যে আমরা অনেকেই বলি যে ফোন ঘাঁটতে ঘাঁটতে বা রাত্রে ঘুমানোর সময় স্ক্রিন স্ক্রল করতে করতে আমাদের তবেই ঘুম আসে। এটা কিন্তু বৈজ্ঞানিকভাবে একদমই মিথ্যে, কারণ কি স্ক্রিন থেকে এক ধরনের ব্লু লাইট আসে যেটা আমাদের ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন নামক হরমোনটার প্রোডাকশানে ব্যাঘাত ঘটায় এবং সেটার জন্যেই আমাদের স্লিপ আসতে সত্যি করে দেরি হয় এবং সেই স্লিপ কোয়ালিটিটাও অনেক পুয়ার হয়। তাহলে স্ক্রলিং করে ঘুম আসে, এটা আমাদের একমাত্র নিজস্ব একটা ধারণা। আমাদের ডে টু ডে লাইফে কিছু হিডেন স্লিপ কিলার্স আছে যেগুলো আমরা অজান্তেই জানি না আমাদের স্লিপকে এফেক্ট করছে। তার মধ্যে খুব কমন এবং প্রথম হচ্ছে ক্যাফেন। ক্যাফেন যে কোনো ধরনের কফি বা চা জাতীয় জিনিস যেটা আমরা সারাদিনে বেশ অনেকেই অনেকবার করে নিয়ে থাকি এবং এটা কিন্তু আমাদের ঘুমের প্যাটার্নকে, ঘুমের কোয়ালিটিকে এফেক্ট করে। এছাড়াও আমাদের লেট নাইট জাঙ্ক ফুড বা স্পাইসি ফুড খাওয়ার অভ্যেস আজকালকার জীবনে খুবই কমন, সেটাও কিন্তু আমাদের স্লিপ কোয়ালিটিকে পুয়ার করে। সেকেন্ড, আমাদের স্ট্রেস অ্যান্ড ওভার থিঙ্কিং। আমরা এখন কারেন্টলি যে সিচুয়েশন বা যে লাইফস্টাইলের মধ্যে দিয়ে যাচ্ছি, প্রত্যেকের জীবনে প্রচুর ধরনের স্ট্রেস থাকে এবং সেই স্ট্রেসের জন্য আমাদের স্লিপ কোয়ালিটি কিন্তু খারাপ হতে থাকে এবং অজান্তেই আমরা সেই স্ট্রেসগুলোকে ডিল করি না, সেগুলো দীর্ঘদিন আমাদের সাথে থাকতে থাকে এবং সেটা ক্রনিক স্ট্রেসে কনভার্ট হয়। থার্ড যেটা, যে স্লিপ এনভায়রনমেন্ট। স্লিপ এনভায়রনমেন্ট আমরা খেয়াল করি না যে কোন এনভায়রনমেন্টে আমরা ঘুমাচ্ছি সেই এনভায়রনমেন্টটা কতটা আমাদের ভালো ঘুমের জন্য সহকারী।
ভালো ঘুমের জন্য একটা প্রপার টেম্পারেচার, কমফর্ট, লাইট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যে জায়গায় আমরা ঘুমাচ্ছি সেটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা। ইভেন আমরা আমাদের ডে টু ডে লাইফের বিভিন্ন কাজকর্ম লাইক পড়াশোনা, টিভি দেখা, এই ধরনের কাজগুলো আমরা বিছানাতেই বসে করে অভ্যস্ত হয়ে থাকি অনেকে, কিন্তু সেটা কোনো না কোনোভাবে অজান্তেই আমাদের স্লিপ কোয়ালিটিকে খারাপ করে দিচ্ছে এবং আমরা বিছানায় যাওয়ার পর বেশ অনেকক্ষণ সময় লেগে যাচ্ছে আমাদের ঘুম আসতে। এবারে ঘুমের ব্যাপারে একটা প্র্যাকটিক্যাল টিপস আলোচনা করব সহজে মনে রাখার জন্য। এটাকে আমরা 10, 3, 2, 1, 0 রুলস বলতে পারি। 10 মানে হচ্ছে 10 ঘন্টা আগে ঘুমোতে যাওয়ার ক্যাফিন অ্যাভয়েড করা, 3 ঘন্টা আগে যে কোনো ধরনের ফুড এবং তার সাথে যে কোনো পানীয় দ্রব্য যেটা নেশা মানে অ্যালকোহলকে অ্যাভয়েড করা, বিফোর 2 আওয়ার্স আমাদের যে কোনো স্ট্রেস রিলেটেড ওয়ার্ক অ্যাক্টিভিটি, ফর এক্সাম্পল অফিস ওয়ার্ক বা পড়াশোনা সংক্রান্ত জিনিস অ্যাভয়েড করা। 1 আওয়ার আগে টোটালি আমাদের স্ক্রিন, মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, টিভি স্ক্রিন সেটাকে অ্যাভয়েড করা। অ্যান্ড 0 টাইম স্নুজ ইন আওয়ার অ্যালার্ম ক্লক। বেসিক্যালি আমরা প্রত্যেকের অভ্যাস হয়ে গেছে আমাদের অ্যালার্ম ক্লকগুলোকে বারবার করে যে টাইমে আমরা অ্যালার্ম দিই সেটাকে পোস্টপন করা, সেটাকে অ্যাভয়েড করা। এই রুলসটা যদি আমরা ডে টু ডে লাইফে স্লিপের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি তাহলে আমাদের স্লিপ কোয়ালিটি অনেক ইমপ্রুভ করবে। এবারে আলোচনা করব স্লিপ হাইজিন নিয়ে। স্লিপ হাইজিন হলো আমাদের কিছু সেট অফ হ্যাবিটস বা প্র্যাকটিসেস যেটা আমাদের স্লিপ কোয়ালিটিকে বেটার করে। ফার্স্ট গোল্ডেন রুল হচ্ছে আমাদের ঘুমোতে যাওয়ার টাইম এবং ঘুম থেকে ওঠার টাইম ফিক্সড রাখা। এমনকি এটা আমরা মোস্ট অফ দ্য ডে মানে মানডে টু ফ্রাইডে ঠিক রাখলেও স্যাটারডে সানডে ছুটির দিনে আমরা সেই টাইমটা মেনটেন করি না, কারণ হয়তো আমাদের স্কুল বা বাচ্চাদের পড়তে যাওয়া বা আমাদের কাজের জায়গাগুলো অন্য থাকে না বা অন্য টাইমে থাকে। কিন্তু আমাদের বডি কিন্তু খুব ফিক্সড রুটিনে ফলো করতে ভালোবাসে। তো আমাদের যদি এভরিডে যদি স্যাটারডে সানডেও আমরা ফিক্সড টাইমে ঘুম থেকে ওঠা এবং ঘুমোতে যাওয়াটা প্র্যাকটিস করি সেটা কিন্তু আমাদের ইনডিরেক্টলি স্লিপের প্যাটার্নকে খুব বেটার করবে। সেকেন্ড রুল, আমরা যেখানে ঘুমাই সেই স্লিপ জায়গাটাকে, স্লিপের বেডটাকে সেটা কমফোর্টেবল করা উচিত। কমফোর্টেবল ইন দ্য সেন্স সেখানকার লাইটটা এমন হবে যাতে আমাদের সহজে ঘুম আসবে, খুব বেশি স্টিমুলেটিং হবে না। বেটার যে যাদের অন্ধকারে ভয় নেই তারা ডার্ক বা অন্ধকার জায়গায় মানে লাইট অফ করে ঘুমালে ভালো হবে। সবথেকে বেস্ট টেম্পারেচার স্লিপের জন্য 18 ডিগ্রি থেকে 22 ডিগ্রি। এছাড়া যে বিছানায় ঘুমাচ্ছি সেই বিছানার ম্যাট্রেস অ্যান্ড বালিশ এই সবগুলো কিন্তু আমাদের টোটাল আমাদের স্লিপ এনভায়রনমেন্টটাকে বেটার করে। থার্ড গোল্ডেন রুল হলো যে আমরা যখন ঘুমাচ্ছি তখন আমাদের তার কিছু সময় আগে আমাদের কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটিস করা উচিত। ফর এক্সাম্পল স্টোরি বুক পড়তে পারি, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি, কিছু রিল্যাক্সিং অ্যাক্টিভিটি ফর এক্সাম্পল বাচ্চাদের স্টোরি টেলিংয়ের অ্যাক্টিভিটি এগুলো করা যেতে পারে। এছাড়াও লাইট স্ট্রেচিং যেটা খুব বেশি আমাদের বডিকে এফেক্ট করবে না বাট বডিকে বেসিক্যালি আমাদের রিল্যাক্স করতে হেল্প করবে, এই ধরনের কিছু অ্যাক্টিভিটি আমরা ঘুমোতে যাওয়ার আগে প্র্যাকটিস করতে পারি। নেক্সট ফোর্থ রুল যেটা আমরা আগেও আলোচনা করলাম যে আমাদের ক্যাফেন ইনটেক অ্যান্ড দ্য ফুড হ্যাবিট এটাও কিন্তু আমাদের স্লিপের সাথে ওয়েল কানেক্টেড। প্রায় 10 ঘন্টা আগে আমাদের ক্যাফেন অ্যাভয়েড করতে হবে। মোস্টলি দুপুরবেলার পর থেকে 3টের পর থেকে যতটা সম্ভব আমাদের ক্যাফেন ইনটেক কফি জাতীয় জিনিসপত্র না খাওয়াই বেটার। সেকেন্ড যেটা হতে পারে যে আমরা অনেক ঘুমোতে যাওয়ার আগে একটা হেভি মিল করি, তো জেনারেলি আমাদের ডিনার অনেক লাইট করার কথা এবং আমাদের জাঙ্ক ফুড বা স্পাইসি ফুড রাতের দিকে অ্যাভয়েড করতে হবে। ফিফথ রুল যে আমরা বলেছিলাম প্রথমে যে পাওয়ার ন্যাপ আমাদের বেটার প্রোডাক্টিভিটি অ্যান্ড আমাদের ফ্রেশ হতে হেল্প করে, তেমনভাবেই যদি আমরা
ন্যাপ নিই বাট সেটা শুধু লিমিট রাখি 20 মিনিটসের মধ্যে, তাহলে ডেফিনেটলি আমাদের স্লিপ কোয়ালিটি রাত্রে কোনো রকমভাবে এফেক্টেড হবে না। বাট আমরা ন্যাপ বলতে অনেকেই আমরা 1-1.5 ঘন্টার ঘুমটাকে বুঝি, সেখানে কিন্তু আমাদের অনেক সময় হতে পারে যে রাত্রে ঘুমটা আসতে দেরি হতে পারে। তাই জন্য সাজেস্ট করা হয় যে 20 মিনিটসের বেশি না ঘুমোতে দিনের বেলা। 6th রুল হচ্ছে যত বেশি বডি মুভ করবে তত বেটার আমাদের স্লিপ কোয়ালিটি হবে। তাই জন্য এভরিডে ডেলি এক্সারসাইজ খুব রেকমেন্ডেড স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য। যদি কারোর এক্সারসাইজ করার স্কোপ না থাকে সেক্ষেত্রে অ্যাটলিস্ট 30 মিনিটস যাতে তারা ওয়ার্ক করতে পারে যে কোনো সময়, বাট অ্যাভয়েড করা যে ঘুমোতে যাওয়ার জাস্ট কিছু সময় আগে নয়, তাহলে বডি কিন্তু অনেক বেশি ফ্যাটিগ হবে এবং সেজন্য আমাদের ঘুম আসতে সুবিধা হবে। আর লাস্ট ওয়ান যে ব্লু লাইট অ্যাভয়েড করা, বেসিক্যালি যেটা আমাদের স্ক্রিন থেকে প্রত্যেকের ডে টু ডে লাইফে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে যে মোবাইল বা এনি কাইন্ড অফ স্ক্রিন আমরা আমাদের ঘুমোতে যাওয়ার সাথে নিয়ে যাই, সেইটাকে আমরা অ্যাভয়েড করতে পারি এবং অ্যাটলিস্ট 1 আওয়ার আগে যাতে স্ক্রিন লাইটটা অফ করে দেওয়া যায়, যাতে আমাদের মেলাটোনিনের প্রোডাকশনে কোনো রকম প্রবলেম না হয়। এই 7টা যে রুল আছে সেই 7টা রুল একসাথে একটা মানুষের পক্ষে একই দিনে শুরু করাটা হয়তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা 7 দিনে 7টা টিপস একটা একটা করে স্টার্ট করতে পারি এবং একটা যখন সেকেন্ড দিন স্টার্ট করছি তখন প্রথম দিনেরটাকেও ফলো করতে পারি। এইভাবে আমরা 7 গোল্ডেন রুল অফ স্লিপ হাইজিন আমাদের ডেলি হ্যাবিটসের মধ্যে আনতে পারি এবং এটা মেনটেন করতে পারি। সবশেষে বলবো, স্লিপ ইজ নট লাক্সারি, ইট ইজ নেসেসিটি। অনেকেই মনে করে থাকেন ঘুমের সময় বার করাটা আমাদের পক্ষে হয়তো পসিবল না, সেই জন্য আমরা কম ঘুমের মাধ্যমেই আমাদের কাটাতে হবে। কিন্তু ঘুম কিভাবে আমাদের ইমিউনিটি, আমাদের মেন্টাল হেলথ, আমাদের মুড এবং আমাদের আদার ফিজিক্যাল হেলথকে এফেক্ট করে সেইটাই এই ভিডিওতে আলোচনা করা হলো। এই ভিডিওটি শুনে যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করুন। আর আপনারা এই ভিডিও থেকে কিভাবে উপকৃত হলেন এবং স্লিপ হাইজিন কিভাবে আপনারা নিজেদের ডে টু ডে লাইফে ইন্ট্রোডিউস করতে পারলেন সেই ব্যাপারে আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। নমস্কার।